এই পুজোর পর থেকে তো ব্লগ হচ্ছে না আর এডিট করে পোস্ট করা হচ্ছে না। এটা আমার প্রত্যেক বছরই হয়। পুজোর পরে কেন জানি না আমি ব্লগ করতে পারি না, এডিট করে পোস্ট করতে পারি না। তো যাই হোক, এখন আমি স্নান টান করে উঠেছি, যেটার জন্য ব্লগটা স্টার্ট করলাম। আমাদের ক্লাবের মা কালকে চলে এসেছে, তো কিন্তু অনেকটা রাতে এসেছে বলে আমি যাইনি, আমি এখনো দেখিনি, আমিও তোমাদের সাথে একসাথে দেখবো। তো এখন হচ্ছে মায়ের, তো এখন এই যে মায়ের সমস্ত যে গয়নাগাটি আছে, মানে প্রত্যেক বছরই, দাঁড়াটা বের করে নিয়ে আগে, বের করতে পারছি না। তো প্রত্যেক বছরই পাড়ার সবাই মাকে কিছু না কিছু গয়নাগাটি দেয়, সেগুলোই হচ্ছে আবার বিসর্জনের আগে খুলে রাখা থাকে। তো আমাদের বাড়িতে ছিল, এগুলো এখন নিয়ে মাকে সাজাতে যাওয়া হবে। কতভাবে যে প্যাকিং করে রেখেছে। তো যাই হোক, এগুলো এখন কিছু খুলছি না, একেবারে ওখানে যাই, গিয়ে মায়ের কাছে খুলে মাকে সাজানো হবে। তো এইটুকুনি পার্ট দেখে জানি না কি বুঝলে, যাই হোক আমি বলে দিই। এই ভ্লগটা অ্যাকচুয়ালি আমি করেছি হচ্ছে কালী পুজোর আগের দিন, আর ভ্লগটা পোস্ট করছি আজকে আমি কালী পুজোর পরের দিন। তো প্রথমে আমি যেটা বলে ভ্লগটা স্টার্ট করেছিলাম কি যে মায়ের সাজ হবে, তো মাকে সাজানো গোছানো হয়ে গেছে। তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, মায়ের পা থেকে মাথা অবধি। মা তো এমনি অপরূপা, তার মধ্যে গয়না পরে মায়ের রূপ আরও 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 খুলে গেছে। মা আমাদের সত্যি রাজরানী অপরূপা সুন্দরী। দেন হলো আমাদের ক্লাবের পুজোর ওপেনিং। অনেক রেসপেক্টেড গেস্ট এবং আমাদের কাউন্সিলর মশাই এসেছিলেন, ওনারা ফিতে কেটে আমাদের পুজোর শুভারম্ভ করলেন। এখন চলছে ক্লাবের মধ্যে আলপনা, ম্যাক্সিমামটাই বাকিরা আগের দিন রাত্রে দিয়েছিল। তো এখন কিছু কিছু টুকটাক যেগুলো বাকি ছিল সেগুলোই আবার সবাই মিলে করা হচ্ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, নেক্সট ভিডিও নিয়ে আসছি, তার জন্য লাইক, ফলো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না।